অনেক বেশি। বোনের সম্পদ এখনো দেয় নাই। বাপ মারা গেছে কয় বছর? 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর। বাপের নামে সম্পদ আছে কয়খানি? কয় ঘন্টা সম্পদ আছে? ভাগ করে দিচ্ছেন না কেন? সমাজে আছে না নাই মানুষ? ফকিরদেরকে সম্পদ দেওয়া হয় না, বোনদেরকে সম্পদ দেওয়া হয় না, ভাইদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়। আবার ইমাম সাহেবের পেছনে তাকবীর ওঠার সাথে নামাজ আদায় করে, হজ করতে যায়, উমরাও করতে যায়। হক না দিয়া এই হজ, এই উমরা, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি মক্কাতুল মুকাররমার ইমাম সাহেবের পেছনেও যদি পড়েন, তাদের ইমামতিতেও যদি পড়েন, নবীজির রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম যদি পেশ করেন, মদিনাতুল মুনাওয়ারার ইমামের সামনে পেছনে দাঁড়িয়ে আপনি যদি সালাত আদায় করেন, সেখানেই যদি মমিন হয়ে যান, তারপরও বান্দার হক যতক্ষণ না পর্যন্ত না দেবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক? জান্নাতে যেতে পারবেন। বলে হয়তো আপনাকে সাহস করে বলে না, ভাইকে যদি সম্পদের কথা বলি, তখন যদি ভাই এই কথা বলে ফেলে, তোরা কি আর আমার বাড়িতে আসবি না? ভাই যদি আবার বাঁকা চোখে তাকা, এখন মাঝে মধ্যে কিছু কিছু দেয়, ঈদের সময় দেয়, কোরবানের সময় দেয়, কিছু কিছু পাঠা, সেটাও যদি বন্ধ করে দেয়, এই কিছু কিছু পাঠানোর দরকার নাই, সামর্থ্য অনুযায়ী আপনি পাঠান, কিন্তু আগে আপনার ফার্স্ট আপনাকে আপনার বোনের সম্পদগুলো সবগুলো আপনাকে বুঝাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগফারু কুল্লু দামবিন লিশহীদি ইল্লা দাইন। শহীদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, ইল্লা দাইন। এই শহীদ যদি তার হক নিয়ে, বান্দার হক নিয়ে যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে কিন্তু ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এজন্য আসুন, যে যেখান থেকে যে যে অবস্থানে আছে, আমি আমার দিকে তাকাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাবিব বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই বান্দা, হাসিবু আনফুসাকুম, তোমরা নিজেদের হিসাব আগে নিজে কষে নাও, নিজেদের হিসাব আগে নিজেরা করো। আল্লাহ যে দাড়ি পাল্লায় আপনার আমলনামা গুলো যে ওজন দেবেন, আল্লাহ যে মাপবেন, এই মাপার আগে আপনি নিজেকে নিজে মাপবেন যে আমি যে অবস্থায় আছি, আমি নামাজ পড়ি কিনা, হক হালালের মধ্যে চলি কিনা, আমি জান্নাতের ক্ষেত্রে কত পার্সেন্টেজ এগিয়ে আছি, জাহান্নামের ক্ষেত্রে কত পার্সেন্টেজ এগিয়ে আছি। নিজের হিসাবটা নিজে বসে নেন, নিজের হিসাবটা নিজে করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতের মাঠে তোমার আমলনামা, তোমার হিসাব হওয়ার আগে, করার আগে তোমরা নিজেরা নিজেদের হিসাব আগে করে নাও। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে গিয়েছেন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে 23,000 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী জিনা করেছে। জিনাহের কারণে তার পেটের ভিতরে বাচ্চা চলে এসেছে। বাচ্চা চলে আসার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে, এখন আমার শাস্তি কি হবে? রব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হক কায়েম করুন, আপনি আমাকে শাস্তি প্রদান করুন। এই কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে আমার সাহাবী, তোমার পেটের ভিতরে যে সন্তান লালিত হচ্ছে, পালিত হচ্ছে, এই সন্তানকে যদি এখন তোমার উপর যদি হক কায়েম করি, তোমার উপর যদি আমি শাস্তি প্রয়োগ করি, তাহলে তোমার সাথে সাথে তোমার পেটে থাকা বাচ্চাটিও মরে যাবে, সেটিও মারা যাবে। আমি রাহমাতাল লিল আলামিন তোমার উপর এখন শাস্তি প্রয়োগ করার মাধ্যমে তোমার প্রাণ আমি
দিতে চাই না, তোমাকে আমি মৃত্যুদণ্ডের আইন শোনাতে চাই না। তার কারণ আমি পৃথিবীতে এসেছি রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে আমি প্রেরিত হয়েছি। তোমার উপর এখন কোন প্রকারের শাস্তি প্রয়োগ করা হবে না। একথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা সাহাবীকে বললেন, ও মহিলা সাহাবী, তুমি 2 বছর 1 বছর পরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তুমি আমার কাছে এসো, তখন তোমার উপর শাস্তি প্রয়োগ করা হবে। আল্লাহর নবীর এমন বক্তব্যে সেই মহিলা কান্নাকাটি করতে করতে চলে গেলেন। 1 বছর পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। আপনি বলেছেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আসতে আমি আসলাম, আমার উপর আপনি হদ কায়েম করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এখনো পর্যন্ত তোমার উপরে কোনো ধরনের হদ কায়েম করা হবে না। তার কারণ হলো তোমার বুকের ভিতরে রব্বুল আলামিন ওই বাচ্চার খাবার সেটআপ করে দিয়েছে। আমি এখন তোমার উপরে যদি আমি হদ কায়েম করি, তোমাকে যদি সঙ্গে সার করি, যদি করি, তাহলে তোমার বুকের ভিতরে যে আল্লাহ রব্বুল আলামিন বাচ্চার রিজিক রেখেছে, বাচ্চাটিকে আমি রিজিক থেকে মাহরুম করে দিলাম। বরং তুমি 2 বছর পরে এসো, 2 বছর পরে দুগ্ধপান যখন তুমি হাউলাইনে কামিলাইন, যখন 2 বছর তুমি দুগ্ধপান করাবে, বাচ্চাটিকে আমাদের কাছে নিয়ে আসবে, তখন তোমার উপরে রজব কিংবা সার হদ তোমার উপরে কায়েম করা হবে। তখন ওই মহিলা কান্না করতে করতে আবার চলে গেলেন। হায় আফসোস, এর ভিতরে যদি আমার কাছে আজরাইল আলাইহিস সালাম যদি চলে আসে, তাহলে আমি আল্লাহর রবের সাথে আমি এমন অবস্থায় পতিত হলাম যেন এই পৃথিবী থেকে আমি তওবা না করে, গুনাহ ক্ষমা না করে আমি মৃত্যুবরণ করলাম। আমাদের সমাজে আমরা গুনাহ করি, কিন্তু আমাদের এটা কোনো কি রিফ্লেক্সই হয় না। আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে, আমি গুনাহ করে ঘুমায় পড়ছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই নাই। আল্লাহ তো বলছেন, গুনাহ করেছে তো কি হয়েছে বান্দা, ক্ষমা চাইতে পারো না? আমরা সেই ক্ষমা চাওয়ার ফুরসত আমাদের নাই, আমাদের সেই টাইমটা নাই। আমরা যদি ক্ষমা না চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? কথা বলেন, ক্ষমা করবেন? আমাদের নিজুদ্দকে ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। অপরাধ করেছি তো কি হয়েছে? আল্লাহ তাআলা হাদিস রাসূলে বলছেন, এক ব্যক্তি অপরাধ করেছে, অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছে, ঠিক আছে, যা ক্ষমা করো। দ্বিতীয়বার আসছে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আর গুনাহ করতাম না, আর গুনাহ করতাম না। আল্লাহ বললেন, ঠিক আছে, ক্ষমা করো। তৃতীয়বার, আল্লাহ আমাকে মাফ করে দাও। কান্নাকাটি করে করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আর জীবনে করতাম না। কতবার না করবো না বলেছি। তৃতীয়বার এবার প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, একদম খালেস নিয়তে আমি আল্লাহর তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করো। আল্লাহ বললেন, ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এভাবে ক্ষমা করতে করতে 7 বার ক্ষমা করা হলো। বলুন না সুবহানাল্লাহ। যখন 8ম আবার সেম কথা, আল্লাহ আর জীবনে গুনাহ করতাম না, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারে আর ক্ষমা করা যাইবে না। মুসলিম শরীফের বর্ণনা, সহিহ হাদিস, তারে আর ক্ষমা করা যাইবে না, ক্ষমা করা উচিত হবে না। আল্লাহ বললেন, কেন? বলে, সে আপনার সাথে চিটারি করে, সে আপনার সাথে বাটপারি করে। 1 বার, 2 বার, 3 বার, প্রত্যেকবারে কি কথা বলে, আল্লাহ আমি একবার ওয়াদা ভঙ্গ করেছি, আর ওয়াদা ভঙ্গ করবো না, আমাকে ক্ষমা করে দেন, সামনে আর করবো না। আবার সে গুনাহে লিপ্ত হয়ে যায়, আবার ক্ষমা চায়। আল্লাহ আপনি কবার ক্ষমা করবেন? সে তো ওয়াদা ভঙ্গ দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার ফেরেশতারা শোনো, এই বান্দা যে আমার কাছে ক্ষমা চেয়ে এসেছে, আমি
আমি ছাড়া অন্য কারো কাছে তাহলে সে যখন এটা উঠিয়ে নিয়েছে, সে গুনাহ করবে, ক্ষমা করবে মালা, তার জন্য একজন তিনি কে? চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এটা যখন সে জেনে নিয়েছে, এটা যখন সে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাআলা যতবার সে গুনাহ করবে ততবার আমি ক্ষমা করে দেব। সে আল্লাহকে, সে আল্লাহ রাব্বুল আলামিন এখন আছে না? আছে না? আছে। এই রাতের অন্ধকারে কেউ যদি একনিষ্ঠ মনে ইখলাসের সাথে রবের কাছে বলে, আল্লাহ আমি কি করব, অবশ্যই সেই মহিলা সাহাবী 2 বছর পরে দুগ্ধ পান করানোর পরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আমার সন্তান এখন আমার বুকের দুধের উপরে ডিপেন্ডেন্ট নয়, এখন আমার সন্তান বাহিরের খাবার খাইতে পারে, রুটি খাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাথে রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার সাহাবায়ে কেরাম তার কুল থেকে বাচ্চা করে নাও, আল্লাহ নবী বাচ্চা নিয়ে বাইতুল মাল থেকে বাচ্চার জরুরত বাইতুল মাল থেকে তোমরা এই শিশুর জন্য খাবার বাইতুল মাল থেকে নিয়ে নিবা। বিবাহিত কোনো পুরুষ যদি জানাবে বিচারের সাথে জড়িত হয়ে যায়, ইসলামের শাস্তি হলো তাকে ঠিক কিনা? আমাদের সমাজে বিবাহিত লোক যারা, ইসলামিক সমাজে বিবাহিত লোক যারা এই অপরাধ করবে, জানাবে বিচারের সাথে জড়িত হয়ে, তাদের শাস্তি কি? কথা বলে, তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড, পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে। সেই জগতের, সে দেশ এবং রাষ্ট্রের এবং এই পৃথিবীতে সে থাকা কোন অধিকার রাখে না। সে একটা আবর্জ, সে একটা বর্জ্য, সেটা নাপাক জিনিস, থাকতে পারে না। এই মহিলাকে যখন ভুবন পর্যন্ত বানানো হলো, সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, হে সাহাবায়ে কেরাম, তোমরা তার উপরে পাথর নিক্ষেপ করতে থাকো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন উঁচু করে ওই মহিলার উপরে পাথর নিক্ষেপ করতেছে, পাথর নিক্ষেপ করতেছে। ভাইরা আমার, পাথর নিক্ষেপ করতে করতে বড় ওই মহিলার চোয়ালে যখন লেগেছে, সিনকি রক্ত বের হয়ে গেল, সিনকি রক্ত বের হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ওই নষ্ট মহিলা দূর নষ্টমের কারণে, দূর নষ্ট রক্তের কারণে আজকে আমার পাঞ্জাবের নষ্ট হয়ে গেল। ওই নষ্ট মহিলা নষ্ট রক্তের মাধ্যমে আজকে আমি হয়ে গেলাম। এই কথা যখন শুনে নিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যখন শুনে খালিদ বিন ওয়ালিদ, তুমি কার ব্যাপারে কি বলো? এই মহিলার তাওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে। ওই একজনের তওবা যদি মদিনাতুল মুনাওয়ারার ৭০ জন জাহান্নামীদের মাঝে যদি নিমন্ত্রণ করে দেওয়া হয়, ৭০ জন জাহান্নামীর মানুষ এক মহিলার তওবার মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে
যাওয়া কি হয়ে যাবে? কারণ 70 জন জাহান্নামী মানুষ জান্নাতে ইজিলি যেতে পারবে। ভাইরা, এত পরিমাণে সেই সাহাবীর তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, তার গুনাহ আল্লাহ তাআলা এত সুন্দর করে মাফ করেছেন, মার্জনা করেছেন। এখন আমরা আপনারা যদি এই গুনাহ মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলছেন আমি তো তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ তো করবই, সেই মাপের পাশাপাশি আমি তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, যেই পরিমাণ তোমরা গুনাহ করেছো, তোমাদের আমলনামার মধ্যে যেই পরিমাণ গুনাহ লেখা হয়ে গেছে, ওই পরিমাণ গুনাহ মাফ তো করবই, আবার সেই গুনাহ পরিমাণ সওয়াব তোমাদের আমলনামার ভিতরে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনার আমলনামার ভিতরে ধরেন 100টা গুনাহ আছে, ধরেন আপনি যখন মাপ চাইলেন আল্লাহর কাছে 100টা গুনাহ মাপ, আল্লাহ তাআলা বিনিময়ে আপনাকে 100টি সওয়াব দিয়ে দিবেন। 100টি গুনাহ তো মাপ করলেনই, আবার সে 100 গুনাহ সম পরিমাণ আল্লাহ তাআলা আপনার আমলনামাটি সওয়াব দ্বারা